নমস্কার, আমি অ্যাস্ট্রো রিসার্চার সুদর্শন। আমার পরবর্তী ভিডিওতে এলাম একটা বিশেষ প্রশ্ন নিয়ে। প্রকৃত জ্যোতিষশাস্ত্র কী, আশা করি সেটা আপনার আগে জানাটা প্রয়োজন। সেটা জানতে পারলেই তাহলে পরবর্তী জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে ভিডিওগুলো আপনারা মানে বা মর্ম বুঝতে পারবেন। খুব সংক্ষেপে একটা জিনিস বোঝাচ্ছি। এই যে অলমাইটি, সর্বশক্তিমান, যাকে আমরা ভগবান বলে জানি, যে মূর্তিরূপী নয়, প্রাণ অপ্রাণ সবার দেহেই তো আছে, আমরা জানি। শ্বাসবায়ু রূপে প্রাণীর দেহে রয়েছে, অ্যাটম রূপে অপ্রাণীর দেহে রয়েছে। তিনি টোটাল জগৎ চালাচ্ছেন। আমাদের ইউনিভার্সকে দায়িত্ব দিয়েছেন সূর্যের 7টা আলো গ্রহদের মাধ্যমে রিফ্লেক্টেড হয়ে প্রাণী জগৎ চলছে। এটা আমার কথা নয়, শাস্ত্রীয় ব্যাখ্যা। সেই কারণে জন্ম থেকে গ্রহের যে পজিশান, সেই সিস্টেমের উপর বিচার করে পুরো জ্যোতিষশাস্ত্রের বিচার হয়। আর ঠিক সেই কারণেই নেক্সট প্রশ্ন আসতে পারে, তাহলে জ্যোতিষশাস্ত্র কি ভাগ্য বদলাতে সক্ষম? তার উত্তর হচ্ছে না, জ্যোতিষশাস্ত্র পূর্ণরূপে ভাগ্য বদলাতে সক্ষম নয়। এটা যদি কেউ বলে থাকে, তিনি মিথ্যা দাবি করছেন, এটা জেনে রাখুন। তাহলে পরবর্তী প্রশ্ন অটোমেটিক্যালি চলে আসছে, তাহলে জ্যোতিষশাস্ত্রের প্রয়োজনীয়তাটাই বা কী? জ্যোতিষীদের কাছে কনসালটেশন নেওয়ার প্রয়োজনীয়তাটাই বা কী? খুব সুন্দর প্রশ্ন। তার প্রকৃত উত্তর হচ্ছে এটা, ভাগ্য পরিবর্তন করতে সক্ষম নয় ঠিকই, কিন্তু আপনি আপনার আগামী দিনের খারাপ সময় এবং ভালো সময় দুটোই যদি আগে থেকে একটা সম্যক ধারণা নিতে পারেন, সেইভাবে নিজের জীবনে চলতে পারেন, তাহলে ক্ষতিটা অনেকাংশে কমে আসে এবং ভালোটা আরও স্মুথলি পাওয়া যায় এবং অপটিমাম লেভেল অব দি অ্যাচিভমেন্টটা পাওয়া যায়। এটা হচ্ছে প্রকৃত জ্যোতিষশাস্ত্রের স্বরূপ। কিন্তু জ্যোতিষশাস্ত্র ভাগ্যপূর্ণ পরিবর্তন করতে কখনোই সম্ভব নয়। এটা জেনে রাখাটা আমাদের প্রত্যেকের দরকার। আমার পেজ লাইক করুন, ফলো করুন পরবর্তী ভিডিওর জন্য। নমস্কার।